মইনুল হাসান, জীবন মানে আপনার কাছে কি? আমার কাছে জীবন হচ্ছে আমাদের যাপিত সময়ের সমষ্টি বা যোগফল, যদি এক বাক্যে বলি। তবে এখন মনে হয় যে ছুটে চলাই আসলে জীবন। আর যদি বলি মানুষ? মানুষ সে তো বিচিত্র এক প্রাণী, বিচিত্র জীব। তারপরেও মানুষ দেখতে সুন্দর, আমরা প্রতিদিন মানুষ জমাই। আর শূন্য রথের ঘোড়ার কথা যদি বলি, চড়া হয়েছে কখনো শূন্য রথের ঘোড়ায়? এটা খুবই চমৎকার প্রশ্ন। শূন্য রথের ঘোড়া, আমি মনে করি মানুষই একটা শূন্য রথ। সে যেহেতু ছুটে যাচ্ছে, এই শূন্য রথের মধ্যে তার ইচ্ছেটাই হচ্ছে ঘোড়া। সেই দুর্ধর্ষ তেজি ঘোড়া আমাদের এই শূন্য রথ বয়ে নিয়ে যাচ্ছে, তাই অবশ্যই চড়া হয়েছে। আমাদের আড্ডা তো আলো চলতেই থাকবে, তবে তার আগে সবাইকে স্বাগত জানাতে চাই। আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, আর আজ আমার প্রিয় বই মইনুল হাসানের শূন্য রথের ঘোড়া। আপনার প্রথম উপন্যাস নোনামাটির ধুলি ফুল, তারই আরেকটি পর্ব হচ্ছে এই শূন্য রথের ঘোড়া। একটু আপনার কাছে জানতে চাই, আপনার নোনামাটির ধুলি ফুল লেখার পরে কেন মনে হলো এটি সম্পূর্ণ হয়নি, এর আরেকটি পর্ব হওয়া উচিত? আমার একটি ছোট গল্প আছে, গল্পটির নাম হচ্ছে মায়া মন্থন। সেটাই আমার উপন্যাসের বীজ গল্প আমি যদি বলি। তো সেই উপন্যাস লিখতে যে আমার মনে হচ্ছে এটা আরও বিস্তৃত প্রেক্ষাপট বা আরও বিস্তৃতি দাবি করে, সেই বিস্তারের চিন্তা থেকেই কিন্তু নোনামাটি ধুলিফুল থেকে, তো সে কারণেই আসলে এই দ্বিতীয় পর্বের জন্ম হয়েছে। মানে খুব সুচিন্তিতভাবে আসলে সেভাবে চিন্তা করিনি। পরে নোনামাটি ধুলিফুল উপন্যাসের পরে অনেক পরেই আমি আসলে এটি লেখা শুরু করেছি, তারই আজকে এটি এই মেলায় চলে এসেছে। এই শূন্য রথের ঘোড়ায় চড়ে পাঠক কি কি পূর্ণতা খুঁজে পাবে? আমরা অনেকেই নিশ্চয়ই পুতুল নাচ দেখেছি, আপনিও দেখেছেন। সেই পুতুল নাচে কিন্তু বাইরে থেকে কেউ কিন্তু অদৃশ্যই সুতায় কিন্তু সেই পুতুলগুলোকে হাত পা নাড়াচাড়া করে। তো আমাদেরকেও কিন্তু সেই অদৃশ্য খেলা কেউ নাচাচ্ছে, আমরা ছুটে যাই। সেই ছোটার কারণে কিন্তু আমার ভেতরের মানে ইচ্ছের ঘোড়া, যাকে আমি বলতে চেয়েছি যে শূন্য রথের যে ঘোড়া, মানুষ যদি শূন্য রথ হয় তার ইচ্ছেটাই সেই দুর্ধর্ষ ঘোড়া, তেজি ঘোড়া। সেই ঘোড়া আমাদেরকে নিয়ে চলে। আমরা মানে এটাকে যদি এক বাক্যে বলি, এটা আসলে স্থানান্তরের গল্প। আমরা কোথাও কিন্তু থিতু হই না। সেই নোনামাটির মানুষ কিভাবে আসলে তার পূর্ণতা, তার কাজ দিয়ে, তার কীর্তি দিয়ে, তার মোহ দিয়ে, মায়া দিয়ে কিভাবে সে একটি জায়গায় থিতু হতে চায়, তার যে প্রাণপণ যে বাসনা বা অতিক্রম হওয়ার গল্প, এই স্থানান্তরের গল্পই আসলে এই পাঠক এখানে খুঁজে পাবে। আপনি আপনার বইয়ের একদম শেষ পাতায় বলেছেন, নন্দ তাই সাক্ষ্য দিচ্ছে নটনের জন্ম হয়েছে ফণিচাঁদে রেখে যাওয়া সুবাসে। কোথায় যেন একটা অনির্ণীত সম্পর্ক ওকে বিষণ্ণ করে রাখছে। তবু আখড়ায় এক প্রাণের আগমনে নন্দের ভীষণ আনন্দই হচ্ছে। মানে এই যে আপনি বলছেন যে নতুন একটা আখড়ায় নতুন একটা প্রাণের জন্ম, যেটি আনন্দও দিচ্ছে, এই যে নতুন প্রাণ নিয়ে কি আবার নতুন পর্ব আসবে? মানে আমি যেটা বলতে চাই, এখানে একটি চরিত্র এসেছে, এই যে অনির্ণীত সম্পর্ক, মানে অদূর ভবিষ্যতে বা কালের যাত্রায় এই নটন আর নন্দের মধ্যে সম্পর্কটা আসলে কি হবে, সেই টানাপোড়েন অথবা সেই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই হয়তো পরের খণ্ড বা আমি যদি বলি পরের পর্ব এগিয়ে যেতে পারে। সেটা নিয়ে আমি এখনই পরিকল্পনা করছি না, হয়তো হতে পারবে। এটা ভবিষ্যতেই পাঠকরা যদি চায় বা সবাই যদি পছন্দ করে, সেভাবেই হয়তো আসতে পারে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শূন্য রথের ঘোড়ায় চড়ে পাঠকেরা পূর্ণতা পাক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই থেকে।